শুধু আজকের জন্য 18 জুন পরোক্ষভাবে ক্ষতিপূরণ। যখন প্রত্যক্ষ ক্ষতিপূরণ করতে গেলে বিপদ ঘটবার বা অন্য কারোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হয়তো পরোক্ষভাবে ক্ষতিপূরণ করতে হতে পারে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 80। যখন আমরা নেশা করতাম তখন আমরা পরবর্তী নেশার মাঝখানে সব বাধাকেই উড়িয়ে দিতাম। তার ফলে প্রায়শই আমাদের খেয়ালও থাকতো না যে ঠিক কার কার মনে আঘাত দিলাম বা কার কার পকেট হালকা করে দিলাম। এবারে যখন আমরা নবম পদক্ষেপের মাধ্যমে ক্ষতিপূরণ করার পর্যায়ে আসি, তখন দেখা যায় যে এত বেশি মানুষকে আমরা চোট দিয়েছি যে সবার কথা মনে করাও সম্ভব নয়। স্পন্সর এবং অন্য মেম্বারদের সহায়তায় আমরা এই সমস্যার সমাধানের একটা রাস্তা খুঁজে পেলাম। আমাদের চারপাশের মানুষের সেবা করার মাধ্যমে আমরা এই অজানা মানুষদের ক্ষতিগুলির পরিপূরণ করে থাকি। যেসব নেশারীরা এখনও নেশার কারণে কষ্ট পাচ্ছে, আমরা তাদের সেবার দিকে মনোযোগ দেব। এর মাধ্যমে আমরা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার পথ খুঁজে পাই। আজকে এনএম মেম্বারদের দেখানো পথে ও তাদের ভালোবাসার সাহায্যে আমরা আমাদের চারপাশের দুনিয়া থেকে শুধু নেওয়ার বদলে সমাজকে কিছু ফেরত দিচ্ছি। যাদের সাথে প্রত্যাহিক জীবনে আমাদের দেখাশোনা হয়, তাদের কাছে রিকভারির বার্তাটি বহন করে আমরা আমাদের সমাজকে আরও ভালো জায়গা হিসাবে গড়ে তুলছি। শুধু আজকের জন্য যার সাহায্যের প্রয়োজন আছে, এমন একজন নেশারির দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে আমি পরোক্ষভাবে ক্ষতিপূরণ করব। আমার সমাজকে আরও সুন্দর করে তোলার জন্য আমি ছোট্ট ছোট্ট উপায়ে কিছু করার চেষ্টা করব।